আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, যেটা করব সেটা দেখো, আমরা অ্যাডিশান, ফ্র্যাকশানের অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান খুবই কিন্তু ভাইটাল জিনিস। ফ্র্যাকশানের অ্যাডিশান সাবস্ট্রাকশান এই কারণে ভাইটাল জিনিস যে এটা যদি ঠিকমতো না জানা যায় তাহলে কিন্তু খুব উপর ক্লাসে উঠে কিন্তু প্রবলেমের পড়তে হবে। হ্যাঁ, এখানে অ্যাডিশান সাবস্ট্রাকশানটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। যেমন আমরা একটা অ্যাডিশান সাবস্ট্রাকশান নিই, ফার্স্ট যেমন রয়েছে একটা ওখান থেকে, যেমন 4/9 অ্যাড, হ্যাঁ, অ্যাডিশন 4/9 কে আমরা অ্যাড করব প্লাস অফ, এখানে মাইনাস রয়েছে তাই তো, -5/9 দিয়ে কী করবো, অ্যাডিশান করবো। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো অ্যাডিশান করার সময় আমাদের ফার্স্টে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছি যে দুটো সাইন কিন্তু আমার পরপর রয়েছে, অর্থাৎ এই সাইনের সাথে এই সাইনের রিলেশানটা কি আছে, রিলেশানটা আছে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশানের রিলেশান। কেননা যেহেতু ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট থাকা মানেই কিন্তু মাল্টিপ্লিকেশানের রিলেশান রয়েছে, তাই তো। তার মানে আমরা এই সাইন দুটো কী করবো, মাল্টিপ্লিকেশান করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাল্টিপ্লিকেশান করবে। তাহলে এখানে দেখো 4/9 প্লাসে মাইনাসে -5/9 করে নিলাম, মানে দুটো সাইন একটা সাইনে কনভার্সন হয়ে গেছে। ঠিক আছে। এইবার যেটা নিয়ম সেটা ভালো করে জেনে নাও। এই নিয়মটা জানলে তুমি যে কোনো অ্যাডিশন সাবস্ট্রাকশন তুমি করতে পারবে। এই নিয়মটা তুমি জানো, যেগুলো করে আসলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তারপরে হচ্ছে তোমার যেগুলো আমার কোনটা গ্রেটার কোনটা, হ্যাঁ, লেজার ফ্র্যাকশান, সেগুলো বের করেছি সেই সেম নিয়ম। আমরা কি করি, ডিনোমিনেটরগুলোর এলসিএম করে দিয়েছি। তাহলে 9 আর 9-এর এলসিএম কত হয়, 9ই হবে। তাহলে 9 আর 9-এর এলসিএম কিন্তু হচ্ছে আমার 9। ঠিক আছে। এবার আমার যেটা রুলস রয়েছে সেটা কি, যে আমরা ডিনোমিনেটরকে কী করবো, ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে কিন্তু ডিভিশন করবো। কী করবো, ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভিশন করবো, তাই তো। আচ্ছা, ডিনোমিনেটরকে যদি এলসিএম দিয়ে ডিভিশন করি তাহলে কত হয়, 1 হয়ে যায়। ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভিশন করে যেটা হবে সেটা গিয়ে নিউমিনেটরের সাথে আমরা কী করবো, মাল্টিপ্লিকেশান করবো, তাই তো। তাহলে 9কে 9 দিয়ে ডিভিশন করলে কত হয়, 1 হয়। 1কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে কত হয়, 4ই হয়ে যায়। কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে বলতে পারো। তাহলে 9কে 9 দিয়ে ডিভিশন করলে কত হয়, 1 হয়। 1কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে কত হয়, 4ই হয়। 4 - 5। এইবার দেখো এখানে 9কে 9 দিয়ে ডিভিশন করলে কত হয়, 9কে 9 দিয়ে ডিভিশন করলে 1 হয়। 1কে 5 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে 5। তাহলে এবার দেখো এই দুটো করলে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে আমাকে। কী করতে বলছে, মাইনাস করতে বলছে। এবার দেখো তাহলে মাইনাস করলে কত হবে, 5 থেকে 4 মাইনাস করলে 1 হবে, কিন্তু বড়টার সাইন যেটা, বড়টার সাইন কী রয়েছে, মাইনাস। তার মানে এখানে -1/9। সব অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এই একই রুলস ফলো করতে হবে। অ্যাডিশান হলো এই রুলস, সাবস্ট্রাকশান হলেও কিন্তু সেম রুলস। অর্থাৎ আমি আরেকবার বলে দিই, যে কোনো ফ্র্যাকশানের অ্যাডিশান এবং সাবস্ট্রাকশানের সময় আমার ডিনোমিনেটরগুলোর ফার্স্ট আমাকে এলসিএম বের করে নিতে হবে। এলসিএম বের করার পর সেই এলসিএমকে কী করব, ডিনোমিনেটর দিয়ে আমি ডিভিশান করব। ডিভিশান করার পরে যে রেজাল্টটা পাবো সেইটাকে নিউমিনেটর দিয়ে মাল্টিপ্লিকেশান করে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, দিলেই হয়ে যাবে। বোঝা গেল।